আরামবাগের সালেপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা, কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র, সালেপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্জিত অধিকারী, পঞ্চায়েত প্রধান শেফালি সর্দার, উপপ্রধান উত্তম বেরা, এলাকার তৃণমূল নেতা বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো। গোঘাট পশ্চিম পাড়ার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ষবরণ ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হলো। পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার, স্থানীয় তৃণমূল নেতা শফিউল্লাহ খান সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। নববর্ষের প্রথম দিনের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা নৃত্যশিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বজায় রাখার জন্য। সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে একটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম। তারা ওয়াকআপ বিলের দিকে অন্যায় করতে চান, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শান্তি বজায় রাখুন। আপনাদের পশ্চিমপাড়া অঞ্চল কি বলবেন? দেখুন, ওয়াকআপ বিলের কথা যদি আমরা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে তখন সিএ এনআরসি চালু করেছিল, কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো এই পশ্চিমবাংলার বুকে কোনো দিন সিএ এনআরসি চালু হবে না। এটাও আপনারা দেখেছেন। আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি, বাংলা মানুষের সাথে আছি। তাই ওয়াকআপ বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে একটা আফল্লিত হয়ে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ, মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা, সেটা কখনোই বিজেপি পারবে না। কারণ আমরা বাঙালি, আমরা মুসলিম কমিউনিটি, আমরা হিন্দু, সকলে যৌথভাবে ওয়াকআপ বিলের বিরোধিতা নয়, যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা। কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে বলছে যে ওয়াকআপ বিলের বিরোধিতা, কারণ ওয়াকআপ বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরম্পরা যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে, যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে বিলটা পেশ করেছে, যে কিনা যে ওয়াকআপ বোর্ড যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে, এর বিরোধিতা কিন্তু আমরা সকল আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না। হাত রেখে এই বাংলার সম্প্রীতিকে দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আজকে আমরা এই দেখুন, ওয়াকআপ বিলের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলায় দাঙ্গা লাগানো। বাংলার মানুষ ওয়াকআপ যাদের সম্পত্তি তারাও এই জিনিসটা বুঝে গেছে যে বাংলায় শুধুমাত্র অশান্তি করার জন্য, বাংলাকে চক্রান্ত করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বিজেপির মূল উদ্দেশ্য। কারণ বাংলার মানুষকে যে ওয়াকআপ সম্পত্তি যাদের আন্ডারে থাকে তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, যেমন এনআরসি বাংলার বুকে লাগু হয়নি, সেরকম ভাবে আমরা ওয়াকআপ দিলেও বাংলায় লাগু হতে দেবো না। যতদিন আমরা এই সরকারে থাকবো ততদিন আমরা এই ওয়াকআপ বিল বাংলায় লাগু হতে দেবো না। স্বাভাবিকভাবে বাংলার যারা এই ওয়াকআপ সম্পত্তি যারা উত্তরাধিকারী, যারা প্রত্যেকেই কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের ইসলাম ধর্মের যারা আছে এখানে প্রত্যেকেই কিন্তু বুঝে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার নেত্রী হিসেবে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রশাসক হিসেবে থাকে, তাহলে দিল্লির যে এই একটা দাঙ্গা লাগানো, যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যে আইন, এই আইন বাংলার বুকে লাগু করানো হবে না। এই ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করতে পারি। আমরা নয়, আমরা এখানে হিন্দু মুসলমান প্রত্যেকেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা দিলে কোথা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন বাংলার বুকে এই আইন লাগু হবে না, তো নিশ্চিত আমরা বাংলার বুকে এই আইন লাগু হবে না। শুধু একটা বার্তা দেবো যে ভুল বোঝানোর জন্য দিল্লি থেকে কিছু মানুষ বাংলায় এখানে উপস্থিত হয়েছে, তারা মানুষকে চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করছে। তাই প্রত্যেকের কাছে আমি করজোড়ে অনুরোধ করব যাতে কেউ অপপ্রচারে কান না দেন, যাতে প্রত্যেকে সঠিক তথ্যটা নিয়ে তারপর কথা বলেন, এইটুকু বলার জন্য আমরা প্রত্যেকে নির্দেশ দেবো।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।